আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল। তো চলুন দেখে আসি কিভাবে রান্না করলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিব, ভেজে নেওয়ার পরে এবার পেঁয়াজগুলো ভেজে নিব। আপনারা আমার ভিডিও দেখেন অথচ লাইক কমেন্ট করেন না, আমার খুবই খারাপ লাগে। আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও দিই। আপনারা প্লিজ একটি লাইক এবং একটি সুন্দর কমেন্ট করে যাবেন। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব হলুদ, মরিচ গুঁড়ো দেবো পরিমাণ মতো, যে যেরকম ঝাল খান ওরকমভাবে দিবেন। তারপরে দিবেন পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে এটার সাথে মিক্সড করে নেবেন। তারপরে দিয়ে দিব পুঁই শাক। এবার পুঁই শাকটা দিয়ে দিব। পুঁই শাকের সাথে আমি কিছু আলু নিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। এবার আলুটা নিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নেব। যতক্ষণ এটা একটু কমে না আসে ততক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকার পরে দেখেন কিরকম কমে এসেছে। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার এক পর্যায়ে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, মানে যতটুকু ঝোল রাখবেন আপনারা ততটুকু পানি দিবেন। দেওয়ার পর এটাকে ভালোভাবে কষিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিবেন। এবার দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবেন। এই তো দেখেন এরকম কালার এসেছে। এবার এটাকে ভালোভাবে বলক উঠাবেন। বলকটা উঠালে কি হবে, মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি ফলো দিয়ে এবং একটি লাইক করে পাশে থাকবেন। বিদায়।